নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা। চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন হাজীপাড়ার ইমাম হোসেনের বাড়িতে আজ সকাল 8টার দিকে এ ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার, যেটি রয়েছে জরুরি বিভাগ যাকে বলে, সেই বিভাগটির সামনে। নিহত এমআই হোসেন শাহিদ, যিনি ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন, আজ সকাল 8টার দিকে তার রক্তাক্ত দেহটি উদ্ধার করে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে তিনি কিছুক্ষণ চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকার পরে না ফেরার দেশে চলে গেছেন। আর সকাল 8টার দিকে নিজ বাড়ির অর্থাৎ নিজ বাসার ড্রয়িং রুমে তিনি একটি পিস্তল উঁচিয়ে, পিস্তলটি তার কপালের সাথে যে ডান পাশ রয়েছে সেই ডান পাশে ঠিকই কিন্তু তিনি টিগার চাপেন এবং সাথে সাথে তার মাথার এপর ওপর হয়ে যায় পিস্তলের যে গুলিটি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। তার নাম এমআই হোসেন শাহিদ, তার বয়স 34 থেকে 35 হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাজীপাড়া জুড়ে। আরেকটি বিষয় যে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে ছাত্রলীগ নেতা, তিনি কিন্তু একজন ব্যাংকারও ছিলেন, অর্থাৎ আল আরাফা ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। ক্যাশ বিভাগে জব করতেন, যতটুকু আমরা সংবাদ বা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি। ক্যাশের জুনিয়র ক্যাশ অফিসার ছিলেন হয়তো তিনি আল আরাফা ইসলামী ব্যাংকে। পরবর্তীতে তাকে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বদলি করা হলে তিনি সেখানে আর যাননি এবং সেখান থেকে কিন্তু পদত্যাগ করেন, চাকরিটা ছেড়ে দেন। তো আজ 2 বছর যাবৎ তিনি চাকরিহীন ছিলেন। এদিকে অন্যান্য সূত্র যেটি বলছে যে পারিবারিক হতাশা, মানসিক চাপ বা পারিবারিক যে কলহের জের ধরে নিজের মাথায় নিজে গুলি করে হয়তো আত্মহত্যা করতে পারেন এমআই হোসেন শাহিদ। এমআই হোসেন শাহিদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য ছিলেন এবং চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসিরের অনুসারী ছিলেন এবং এর আগে 2024-এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন সভা, সেমিনার, কর্মসূচিতে তাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যেত এবং বিভিন্ন মিছিল মিটিংয়েও তিনি অংশগ্রহণ করতেন। এই যে এমআই হোসেন শাহিদ, তার বয়স 34 থেকে 35 হবে। তিনি বিবাহিত ছিলেন, তার সংসারে 2টি সন্তান রয়েছে এবং তার স্ত্রী অদ্যাবধি 7 মাসের অন্তঃসত্ত্বা বলে আমরা জানতে পেরেছি। নিহত এমআই হোসেন শাহিদের স্ত্রী শারমিন আক্তারের সাথে কথা হয়েছে গণমাধ্যম কর্মীদের। তবে আমি ঠিক যেখানে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার, মানে এটা জরুরি বিভাগ বলে, সেখানে কিছুক্ষণ আগেই তার পরিবারের সদস্যরা ছিলেন। সেখানে গণমাধ্যম কর্মীরাও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। তবে এখন তার পরিবারের কাউকে দেখতে পাচ্ছি না। তার লাশ হয়তো এই জরুরি বিভাগ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ রয়েছে সেখানে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত কিন্তু করা হবে। ময়নাতদন্তের পরেই তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যেটি বলছিলাম যে এমআই হোসেন শাহিদ এর 2টি সন্তান রয়েছে এবং তারা 2 ভাই। তার বাবার নাম ইকবাল হোসেন। হাজীপাড়ায় তার জন্ম, সেখানেই তার বেড়ে ওঠা। সেখানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা এই ঘটনা শোকের পাশাপাশি তারা কিন্তু একেবারে স্ট্রেঞ্জ, অর্থাৎ অবাক যে এরকম একজন মানুষ কিভাবে আত্মহত্যা করতে পারে। নিহতের বন্ধু স্বজনদের সাথেও কথা হয়েছে সাংবাদিকদের। তারা বলছেন যে শাহিদ নিতান্তই একজন ভালো মানুষ ছিলেন, তবে কি কারণে সে আত্মহত্যা করেছেন, তার কাছে পিস্তল কোত্থেকে আসলো, সেই পিস্তলটি কি আদতে বৈধ কিনা, লাইসেন্স আছে কিনা, নাকি অবৈধ পিস্তল, সেই বিষয়ে কিন্তু ক্ষতি দেখা হচ্ছে। যে ওসি শাহিনুর যে রয়েছে ডবলমুরিং থানা, তিনি গণমাধ্যমের কাছে জানিয়েছেন সকাল 8টার দিকে ইমাম হোসেনের বাড়ির নিজ বেডরুমে, অর্থাৎ ছাত্রলীগ নেতার নিজ বেডরুমে তিনি নিজের মাথার ডান পাশে পিস্তল ঠেকিয়ে সেখানে সজোরে ট্রিগার চাপ দেন এবং গুলি এপর ওপর হয়ে যায় তার কপালের নিচে ডান পাশের অংশে। পরবর্তীতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরেই এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। যেটি বলছিলাম যে এই যে শাহিদ, তাকে গত 2 বছর আগে এই আল আরাফা ইসলামী ব্যাংকের চট্টগ্রাম থেকে তাকে
বদলি করা হয় ব্রাহ্মণবাড়িয়া। সেখানে তিনি জয়েন করবার কথা ছিল, তিনি চাকুরি ছেড়ে দেন। এরপরেই তিনি জবলেস ছিলেন, অর্থাৎ চাকুরি হারা ছিলেন। এদিকে একটি সূত্র বলছে হয়তো পারিবারিক বিরোধ বা পারিবারিক কলহ, মানসিক হতাশা, বিকারগ্রস্ত এই যে যাবতীয় বিষয়গুলো আছে, সেখান থেকেই কিন্তু তিনি আসলে মৃত্যুবরণ অর্থাৎ আত্মহত্যাটি করতে পারেন। তার এটিকে আত্মহত্যা নাকি অন্য কিছু, সেটি নিয়েও কিন্তু রহস্য রয়েছে। বিষয়ে কাজ করছে ডবল মোরিং থানা পুলিশ সহ সংশ্লিষ্ট যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা নিশ্চয়ই এটি সময়ের পরে এই যে ময়নাতদন্ত শেষে রিপোর্ট জানা যাবে। নিহত এমআই হোসেন শাহিদের স্ত্রী শারমিন আক্তার তিনি জানিয়েছেন সকাল 8টার দিকে ড্রয়িং রুমে বিকট শব্দ শুনতে পান, গুলির আওয়াজ যেটি। পরবর্তীতে তারা সেখানে যান এবং রক্তাক্ত অবস্থায় এমআই হোসেন শাহিদকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আরেকটি বিষয় শারমিন আক্তার জানিয়েছেন, তিনি বলেছেন যে এমআই হোসেন শাহিদ তার কাছে এই পিস্তলটি কিভাবে এসেছে এটি তার জানা ছিল না। যদি আগে থেকে জানতেন যে তার কাছে একটি পিস্তল রয়েছে ছাত্রলীগ নেতার কাছে, শাহিদের কাছে, তাহলে তিনি নিশ্চয়ই এই পিস্তলটি সরিয়ে রাখতেন। অর্থাৎ মানে স্বামীর কাছে একটি পিস্তল আছে এটি কিন্তু স্ত্রী আগে থেকে জানতো না, যার ফলে নিজের পিস্তল অর্থাৎ এটি বৈধ কিনা অবৈধ কিনা সেটি তো ক্ষেত্রে দেখবার বিষয় পুলিশের, সেটি নিশ্চয়ই পুলিশ দেখবেন। এই নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় ঠেকিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখান থেকে মর্গে পাঠানো হয়েছে। মর্গের ময়নাতদন্তের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরেকটি বিষয়, পারিবারিক কলহ কিংবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বিকারগ্রস্ত মানসিক যে যন্ত্রণা, এই বিষয়ে যে ছাত্রলীগ নেতা এমআই হোসেন শাহিদের স্ত্রী শারমিন আক্তারকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি যেটি বলছিলেন যে তার সাথে তার স্বামীর পারিবারিক কলহ বলতে তেমন কিছুই ছিল না। অর্থাৎ প্রতিটা সংসারে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে যে ছোটোখাটো ঝগড়া সেগুলো হয়তো হোক, কিন্তু এত বড় একটা ডিসিশন তিনি এভাবে নিয়ে ফেলবেন, নিজের মাথায় নিজে পিস্তল ঠিকিয়ে গুলি করবেন, সেই বিষয়ে তার জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে পিস্তলটি তিনি আগে থেকে সরিয়ে ফেলতেন। তো দর্শক, যেটি জানাবার চেষ্টা করেছিলাম, চট্টগ্রামের আগ্রাবাদের হাজীপাড়ায় নিজের মাথায় নিজে পিস্তল ঠেকিয়ে সাবেক ছাত্রলীগ নেতা আত্মহত্যা করেছেন। তিনি একজন ব্যাংকারও ছিলেন, আল আরাফা ইসলামী ব্যাংকের জুনিয়র ক্যাশ অফিসার ছিলেন। তিনি মারা গেছেন আজ সকাল হাজীপাড়ায় ইমাম হোসেনের বাড়িতে সকাল 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বজন, বন্ধুবান্ধব এবং পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তা আমরা সরাসরি চট্টগ্রাম মেডিকেল থেকে ছাত্রলীগ নেতা শাহিদের যে যাবতীয় ঘটনা সেই বিষয়ে তথ্য জানাবার জন্য হাজির ছিলাম। তো এই ছিল আমার কাছে সব।